আসসালামু আলাইকুম ভাইরা, কী অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা কমপ্লিট করব ফিজিক্স চ্যাপ্টার 8 রিফ্লেকশন অফ লাইটের এমসিকিউ। ঠিক আছে, এখানে হায়েস্ট 50 থেকে 60টা আমরা এমসিকিউ কভার করব। এই 50 থেকে 60টা এমসিকিউ এখানে খুব ইম্পর্টেন্ট। এইগুলো পড়লে মোটামুটি তোমরা বুঝতে পারবা যে এই চ্যাপ্টার থেকে কোন ধরনের এমসিকিউ আসতেছে, কোনটা ইম্পর্টেন্ট অ্যান্ড উইচ নিডস টু সলভ। তাহলে চলো কথা না আবার আমরা শুরু করি। এমসিকিউতে আমাদের বলে হচ্ছে ইন কনভেক্স মিরর, ঠিক আছে, ইমাজিনারি ইমেজ ইজ ফর্মড। কনকেভ কনভেক্স, হ্যাঁ ঠিক আছে, ইমাজিনারি ইমেজ ইজ ফর্মড। তারপর রিভার্স ইমেজ ইজ ফর্ম, না রিভার্স ইমেজ ফর্ম হয় না, সেটা হচ্ছে একদম স্ট্রেট আপরাইট হয়। জিনিসটা হচ্ছে কনভেক্স মিরর হচ্ছে কোনটা, এটা হচ্ছে কনকেভ, হ্যাঁ, আর এটা হচ্ছে কনভেক্স। বুঝতে পারছি? আমরা যদি পিকচার পোর্ট্রে করি তাহলে জিনিসটা এভাবে হবে না, আর এইভাবে চলে যায়। তার মানে হইতেছে আমাদের একদম এই যে এইখানটায় এতটুকু জায়গায় আমাদের ইমেজটা পোর্ট্রে হয়। তার মানে রিভার্স ইমেজ হয় না, সেটা হচ্ছে আপরাইট অর স্ট্রেট। ম্যাগনিফিকেশন ইজ লেস দ্যান 1, হ্যাঁ ম্যাগনিফিকেশন অনেক ছোট হয়, ঠিক আছে, এটা ঠিক। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বার। বুঝা গেছে? তারপরে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড দ্য ইমেজ। আচ্ছা, এই ইমেজের কথা বলতেছে ও। এই ইমেজটার মধ্যে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট, মুছে ফেলি এটা। তাহলে এটা কিভাবে বের করব? আচ্ছা, ফোকাল লেন্থ কত? 2 সেমি, তার মানে 1/2 মাইনাস 1 ইকুয়াল টু 1/v। ঠিক আছে, এটা কোন সূত্র মানলাম? 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। তার মানে আমার অ্যান্সার হয় হচ্ছে মাইনাস হাফ। এটা হচ্ছে আমাদের কত? 1 মাইনাস 2, হ্যাঁ 1/v, v ইকুয়াল টু -2। মানে এটা হচ্ছে ইমাজিনারি ইমেজ পোর্ট্রে করবে, এটা 2 সেন্টিমিটার বিহাইন্ড ফ্রম দ্য মিরর, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, যেহেতু মাইনাস আছে আমার। আচ্ছা, তারপর তারপর চলো আমরা শুরু করি তারপরের এমসিকিউটা। তারপরের এমসিকিউ আমাদের কি বলছে? Which of the following is correct regarding the image of the object? সিপি হচ্ছে আমার কত? 20 সেন্টিমিটার। ওপি হচ্ছে আমাদের কত? 8 সেন্টিমিটার। আচ্ছা, which of the following is, হ্যাঁ এটা হবে আমাদের ভার্চুয়াল, আপরাইট অ্যান্ড ম্যাগনিফাইড। ট্রু। তার মানে বি নাম্বার। এটা ভার্চুয়াল কেন হবে ভাই? এই যে আমি এভাবে দেখতে পারবো ইমেজটাকে, ঠিক আছে, অনেক বড় দেখতে পারবো সাইজে। আচ্ছা, এটা গেল। তারপর 4 নাম্বারটা কি আমাদের বলছে? অ্যাপ্লিকেবল ফর কনকেভ মিরর। ফোকাল লেন্থ ইজ হাফ দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার। আচ্ছা, তারপরে ইফ দ্য ফোকাল লেন্থ ইজ ইনফিনিট it will be a plane mirror, perfect. If an object is placed between the pole and the principal focus, the image will be virtual, perfect. তাহলে ফোকাল লেন্থ ইজ হাফ দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার, তার মানে এটাও ঠিক। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের ডি। বুঝতে পারছি? 4ও গেল। এখন চলো 5 তো আমরা সলভ করছি। 5 হচ্ছে ভার্চুয়াল, এটা ফালতু জিনিস, একদম ইজি। ফোকাল লেন্থের মাঝখানে আছে, তাহলে ভার্চুয়াল, আপরাইট আর ম্যাগনিফাইড হবে, তাই না? আচ্ছা, তারপরে 5 শেষটা। এখন আমরা 6 দেখব। The radius of a curvature, the radius of a curvature of a convex mirror is 6 semi. If an object is placed 2 centimeter in front of the mirror, আচ্ছা 2 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য মিররে আছে, তাহলে এই জিনিসটা কি হবে? ভার্চুয়াল এন্ড আপরাইট হবে, ম্যাগনিফাইড বাই 3 টাইমস। আচ্ছা, 1 আর 3। 6 নম্বর আমাদের বলতেছে ইফ ওয়েভলেন্থ ইজ লঙ্গার দেন দ্য লংগেস্ট ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট ইট উইল বি। আচ্ছা, ভিজিবল লাইটের থেকে তোমার যদি ওয়েভলেন্থটা আরো বেশি হয় তাহলে সেই ওয়েভলেন্থটাকে তুমি কি বলবা?
তাই না? এখানে এ বি সি তিনটাই হচ্ছে কম, অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, আর 7 নম্বরের অ্যান্সার কি আমাদের? ইফ দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট প্লেসড ইন ফ্রন্ট অফ এ মিরর serves as the object, then this mirror is, তাহলে ভাই এটা কোন ধরনের মিরর হবে? আচ্ছা আবার পড়ি, ইফ দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট প্লেসড ইন ফ্রন্ট অফ এ মিরর ইজ অফ দ্য সেম সাইজ অফ দ্য অবজেক্ট, দেন দ্য মিরর উইল বি, প্লেন মিররও হইতে পারে, কনকেভ মিরর হইতে পারে, কিন্তু কনকেভ মিরর কিন্তু একটা কন্ডিশন আছে, সেটা অবশ্যই সেন্টার অফ দ্য কার্ভেচারের উপর থাকতে হবে। বুঝতে পারছি? তাহলে এটার অ্যান্সার কি হবে ভাই? এটার অ্যান্সার কনকেভ না, এটার অ্যান্সার হবে আমাদের প্লেন মিরর। সেম সাইজ অফ দ্য অবজেক্ট, এটা ধরে নিতে হবে তোমার প্লেন মিররের ক্ষেত্রে হয়, কনকেভ মিররের একটা কন্ডিশন এখানে আনা যাবে না। হ্যাঁ, আচ্ছা, তারপর 8 নাম্বারটা কি? 8 নাম্বারটা হচ্ছে আমাদের দ্য পজিশন অফ দ্য ইমেজ উইল বি, the position of the image will be at focus, ভুলেও না, at the center of the curvature, ভুলেও না, in front of the mirror, এটাও না, অ্যান্সার হচ্ছে behind the mirror। এই পাশে হবে অবশ্যই, কারণ ফোকাল লেন্থের ভিতরে আছে সে, তাই না? আচ্ছা 8 নাম্বারও গেল। 9 নাম্বার কি বলবো? দ্য ইমেজ উইল বি, অবশ্যই ম্যাগনিফাইড, এটা ঠিক, কিন্তু ইনভার্টেড এটা ঠিক না, স্ট্রেট হবে, আপরাইট হবে, ম্যাগনিফাইড অ্যান্ড আপরাইট, অ্যান্সার ঠিক। 9 নাম্বারও গেল। ভাই এখানে ম্যাগনিফাইড আর আপরাইট কেন দিলেন? ফোকাল লেন্থের ভিতরে আছে, আমার ফোকাল লেন্থ আর পোলের মাঝখানে আছে, অবশ্যই সেটা বড় আকারে দেখাবে সে। তারপর হচ্ছে এটাও সলভ করে আসছি, এটাও সলভ করে আসছি, এটা 2বার আসছে। আচ্ছা 10 নাম্বার, which of the following statement is true for rear view mirror? আসলে আমাদের বলা আছে which of the following statement is true for rear view mirror, তাই না? এখন এইখানটায় আমাদের দেওয়া আছে upright and magnified image is created here, না, position of the image is between focus and pole, ট্রু। তাছাড়া সে হইতেছে ম্যাগনিফাইড কোনো দিতে পারবে না সবসময়, তাই না? আচ্ছা দ্য ইমেজ, আচ্ছা অ্যান্সার তো পেয়ে গেলাম। তারপর আমাদের 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কি বলা আছে? দ্য ইমেজ অফ পিনহোল ক্যামেরা ইজ, আচ্ছা পিনহোল ক্যামেরার ইমেজটা আমাদের কি হয়? এটা হচ্ছে রিয়েল হয়, এটা তোমরা জেনে রাখবা আর কি, এটা হচ্ছে নলেজ বেসড কোশ্চেন। 12 নম্বর, হোয়াট অ্যামাউন্ট অফ লাইট ইজ রিফ্র্যাক্টেড ইন গ্লাস, আচ্ছা কতটুকু অ্যামাউন্ট রিফ্র্যাক্ট হয়, মানে হচ্ছে রিফ্র্যাক্ট, হ্যাঁ প্রতিসরণ হয়, বাংলায় মনে হয়, হ্যাঁ বাংলায় বলা হচ্ছে প্রতিসরণ হয়, ঠিক আছে। তার মানে আমাদের হচ্ছে 95, আচ্ছা 95 নয় 96%, তাই হ্যাঁ ঠিক আছে, 96% অফ লাইট, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট, এটা হচ্ছে 400 থেকে 700 তোমাদের দিবে, কিন্তু অ্যাকচুয়ালি 380 থেকে 780, এটা এক্স্যাক্ট। এটা দিলে এখন তোমাদের যেহেতু বইতে দেওয়া আছে ডি নাম্বারটা, তাহলে ওটাই তোমরা পিক করবা। তারপর আমাদের কি বলা আছে ভাই? তারপর আমাদের বলা আছে হচ্ছে ইন দ্য ফিগার ওসি, আচ্ছা ওসি হচ্ছে আমাদের কই গেল, ও সি হচ্ছে ফোকাল লেন্থ, ভেরি গুড। ও বি হচ্ছে আমাদের রেডিয়াস, ও বি হচ্ছে আমাদের রেডিয়াস অফ দ্য কার্ভেচার বাই প্লেসিং, হ্যাঁ। At which of the following point both real and virtual images will be obtained, আচ্ছা কোথায় আমাদের ভার্চুয়াল ইমেজ আর রিয়েল ইমেজ অবটেইন হয়? সি পয়েন্টে। কেন সি পয়েন্টে? সি পয়েন্ট যদি ফোকাল লেন্থ হয়, আমরা সবসময় পিকচার জানি না, আচ্ছা দাঁড়াও এভাবে না, পিকচার এভাবে জানি না, প্যারালাল হয়, এন্ড প্যারালাল হওয়ার পর আমার ইমেজটা কেমনে পোর্ট্রে করবে, রিয়েল না হচ্ছে তোমার ভার্চুয়াল, সেটা তো তুমি স্পেসিফিক্যালি জানো না, তাই না? সেজন্যই অ্যান্সার হবে আমাদের মেইন ফোকাল লেন্থের উপর যদি অবজেক্টটা বসে, তাহলে সেটার কন্ডিশনটা এরকম হয়। তারপর হচ্ছে রিফ্লেকশন ফর্মড ইন এ কনভেক্স মিরর, হ্যাঁ রিফ্লেকশন ফর্মড ইন এ কনভেক্স মিরর, এটা হচ্ছে আমাদের ম্যাগনিফাইড হয়, তারপরে হচ্ছে আমাদের হইতেছে আপরাইট হয়, কনভেক্স মিররের ক্ষেত্রে আপরাইটই হয়, হ্যাঁ। আচ্ছা ম্যাগনিফাইড তো হবেই না, আর ক্যান বি পুট অন দ্য স্ক্রিন, অ্যান্সার শুধুমাত্র 2। তারপর হচ্ছে আমাদের হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য স্টমাক অফ হিউম্যান অফ নর্মাল হাইট ফ্রম দ্য গ্রাউন্ড, এটা ভাই একদম নলেজ বেসড কোশ্চেন, হ্যাঁ এটা মনে রাখলে আমার মনে হয় বেটার হবে তোমাদের জন্য। তারপর
দ্য রিজন বিহাইন্ড সিইং রেড রোজ অ্যাজ রেড, এটা কোনটা হবে? রেড রোজ অ্যাজ রেড, ভাই এটা হচ্ছে অনলি রিফ্লেক্টস রেড লাইট, আচ্ছা, অ্যাবজর্বস অল লাইট এক্সেপ্ট রেড, ওয়েভলেন্থ না, ওয়েভলেন্থ অফ রেড লাইট এটার সাথে সম্পর্ক নাই এটার, হ্যাঁ, এটা অ্যাবজর্ব আর রিফ্লেক্টের সাথে সম্পর্ক আছে, আর কিচ্ছু না। তারপর হচ্ছে আমাদের 18 নাম্বার, ইমেজ ফর্মড ইন কনকেভ মিরর, হ্যাঁ, কনকেভ মিররের ক্ষেত্রে কি হয়? স্মলার দেন দ্য অবজেক্ট অ্যান্ড স্ট্রেট, স্ট্রেট তো হয় না, হ্যাঁ, স্ট্রেট হইতেছে, আচ্ছা, স্ট্রেট হয় কখন? যখন হইতেছে আমাদের ম্যাগনিফাইড হয় কনকেভ মিররের বেলায়, ঠিক আছে। ইকুয়াল সাইজ অ্যান্ড ইনভার্টেড, ট্রু, এটা হচ্ছে মেইন সেন্টার অফ দ্য কার্ভেচারের যদি দাঁড়ায় থাকে তখন আমাদের এই কন্ডিশনটা ফিল আপ করে সেই যে, তাই না, এই কন্ডিশনটা ফিল আপ করবে, এটা সেন্টার অফ দ্য কার্ভেচার। 2 নম্বর ঠিক। আর লার্জার দেন দ্য অবজেক্ট অ্যান্ড স্ট্রেট, লার্জার দেন দ্য অবজেক্ট অ্যান্ড স্ট্রেট, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন ফোকাল লেন্থ, সরি কি গ্রাফ আঁকলাম কেন ভাই, আচ্ছা, এটা হচ্ছে পোল আর ফোকাল লেন্থ এর মাঝখানে যদি দাঁড়ায় থাকে তাহলে আমার স্ট্রেট মানে হচ্ছে আপরাইট, অর না বলতেছি অ্যান্ড ম্যাগনিফাইড হবে, তার মানে এটাও ঠিক। 2 and 3 হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে লিখে রাখি, এখানে 2 and 3, 2 + 3 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। চলো তাহলে আমরা 19 নাম্বারটা দেখি। What will the image be when looked at convex part of shiny spoon? এই কোশ্চেনটা, আচ্ছা, এটা হবে তোমাদের স্ট্রেট অ্যান্ড স্মল, হ্যাঁ, এটার অ্যান্সার। তারপর 20 নাম্বার, হোয়াট ইজ কল্ড দ্য মিড পয়েন্ট অফ রিফ্লেক্টিং সারফেস অফ স্ফেরিক্যাল মিরর, আচ্ছা, মিড পয়েন্ট অফ রিফ্লেক্টিং সারফেস অফ স্ফেরিক্যাল মিরর, তার মানে হচ্ছে আমাদের এই যে আমরা যে একটা মিরর কাটছি এখান থেকে, হ্যাঁ, এর মাঝখানের পার্টটাকে আমি কি বলবো? পোল বলবো ভাই, কোনো কথা নাই। 21 নাম্বার, অল দ্য টাইপ অফ ইমেজ ক্যান বি ফর্মড ইন কনকেভ মিরর, আর হচ্ছে কনভেক্স মিরর হয় না, কনভার্জিং মিরর। 1 and 3, কনকেভকেই বলা হয় কনভার্জিং মিরর, হ্যাঁ। তারপর আমরা আসতেছি হচ্ছে সিলভারিং ইজ ডান, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 22 নাম্বার, সিলভারিং ইজ ডান বোথ সাইডস অফ স্ফেরিক্যাল মিরর, তাহলে আমি দেখবো কি মাঝখানে দেখবো? খুব ভালো জিনিস দিছো তুমি একটা। তারপর কনকেভ পার্ট অফ কনভেক্স মিরর, আচ্ছা, কনকেভ পার্ট অফ কনভেক্স মিরর, উল্টা পার্টে করা হয়, তাই না? আমরা যদি সিলভারিং এই পার্টেও করতে পারি, তাই না, আবার এই পার্টেও করতে পারি, কিন্তু দুই পার্টে একসাথে করা যাবে না, হ্যাঁ, তাহলে রিফ্লেকশন বন্ধ হয়ে যাবে, এটা তো হবেই না। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কত গেল? 23, হুইচ অফ দ্য ফলোইং ওয়েভলেন্থ ইজ ভিজিবল টু আস, 400 থেকে 700, হ্যাঁ, 400 থেকে 652, সোজা কথা, 652 হচ্ছে 652 600 ইজ ভিজিবল টু আস, আচ্ছা, ইজ ভিজিবল টু আস তো অনেকগুলা, তাই না, 400 থেকে 700-র মধ্যে সবাই আমাদের ভিজিবল, আচ্ছা, এইখানটায় তোমাদের কন্ট্রাডিক্টরি একটা অ্যান্সার, তোমরা কোনটা দাগাবা? সেটা 600 দাগাইলেও হয়, 652 দাগাইলেও হবে, ভাই 700 দাগাইলে কেন হবে না? একদম প্যারামিটারের লাস্ট পার্ট তো, তাই না দাগানো উচিত, হ্যাঁ, আচ্ছা। তারপর তারপর দেওয়া আছে ওয়্যার শুড দ্য অবজেক্ট বি প্লেসড in case of concave mirror so that its linear magnification is 1 center of the curvature, এছাড়া তার কোনো গতি নেই, তাই না? দেখতেছো সবগুলো তোমরা পারতেছো ইজিলি, ওয়ান শটে পারতেছো ভাই। সেন্টার অফ দ্য কার্ভেচার দিলে কিরকম হবে আমাদের চিত্রটা? এই যেটা ফোকাল লেন্থ, এটা সেন্টার অফ দ্য কার্ভেচার, অবজেক্ট এরকম আছে, সেম হাইটের আমি একটা ইমেজ পাবো, আর কিচ্ছু না। তারপরে হচ্ছে আমাদের 25, দ্য ড্রাইভার অফ দ্য রিয়ার কার উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য কার ইন ফ্রন্ট অফ স্লোয়িং ডাউন বেসড অন হুইচ লাইট, ঠিক আছে। তাহলে ভাই এটা পুরোপুরি একটা বেসিক কমন সেন্সের কোশ্চেন, তাহলে এটার অ্যান্সার আমাদের কি হবে? ব্রেক লাইট। যখনই ব্রেক দিবা দেখবা যে পিছনের যে একদম বিহাইন্ড অফ দ্য কার এর রেড লাইটটা স্পট করতে পারতেছো, তখনই তুমি বুঝতে পারবা যে ও গিয়ার কমাইতেছে, এক্সেলারেট না, ও ব্রেক পুশ করতেছে সেখানে। আচ্ছা, তারপর 26 কি বলছে আমাদের ভাই? হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স অফ দ্য ইমেজ ইন ফ্রম দ্য পোল ইন কেস অফ দ্য মেনশনড মিরর?
of the image from the pole. এটা তো আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করতে হবে। ইমেজ বলছে 1/80 প্লাস 1/v, আমাদের এখানে কি হবে ইকুয়াল টু 1/16। এর অ্যান্সার কি হবে ভাই 1/16 মাইনাস 1/80। 80 দিলাম 5 মাইনাস 1 4/80 1, এটা হচ্ছে আমাদের 2, তার মানে অ্যান্সার হচ্ছে 20 সেমি। উল্টাই দিলে 20 সেমি হবে। 1/20, আমার 1/v এর ভ্যালু হচ্ছে 1/20, দ্যাট মিনস v ইকুয়াল টু জাস্ট 20। অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। বুঝতে পারছি, আমাদের 26 পর্যন্ত চলে গেল। চলো ভাইরা তারপরের আমরা এমসিকিউ পার্টগুলো দেখি। তাহলে এখন আমরা পরের এমসিকিউটা শুরু করি। চলো ভাই, এখানে লেখা আছে হুইচ ইজ মোস্ট এসেনশিয়াল ফর পারফেক্ট অ্যান্ড সেফ ড্রাইভিং, কিপিং দ্য গ্লাস ক্লিন। এটা মানে নেসেসারি কিন্তু অব্লিগেটরি না, হ্যাঁ। আর তারপরে হচ্ছে ইউজিং এ পেট্রোল অ্যাজ ফুয়েল, আচ্ছা ইউজ করতে পারো। অ্যাডজাস্টিং দ্য মিরর্স প্রপারলি, আচ্ছা মিরর যদি প্রপারলি তুমি নাই অ্যাডজাস্ট করতে পারো তাহলে তোমার গ্লাস ক্লিন রেখেও লাভ নাই, হ্যাঁ। তাই এখানে অ্যান্সার হবে আমাদের সি নাম্বারটা। তারপরে আমাদের কোশ্চেন হইতেছে কনভেক্স মিরর ডাজ নট প্রডিউস হুইচ টাইপ অফ ইমেজ। আচ্ছা এটা হচ্ছে অলওয়েজ ভার্চুয়াল, স্ট্রেট, আর হচ্ছে আমাদের ডিমিনিশড, এই ক্যারেক্টারিস্টিক্স ও হচ্ছে ফলো করে, হ্যাঁ। ওকে, তাহলে আমাদের ভার্চুয়াল, স্ট্রেট আর স্মল ইন সাইজ তিনটাই দেওয়া আসতে মানে অ্যান্সার হবে রিয়েল। ডাজ নট বলছে কিন্তু, হ্যাঁ। ওয়াই আর কনকেভ মিরর্স ইউজড ইন টেলিস্কোপস, আচ্ছা চিন্তা করো তো, টু ক্রিয়েট ক্লিয়ার ইমেজ, টু ম্যাগনিফাই দ্য ইমেজ, শেষ আর নাই, ক্লিয়ার ইমেজ, হ্যাঁ। এখন আমরা দেখব হচ্ছে তারপরেরটা, হোয়াট উইল বি দ্য শেপ অফ দ্য ইমেজ অফ দ্য অবজেক্ট ও এ। ঠিক আছে, ও এ হচ্ছে ইকুয়াল টু দ্য অবজেক্ট, যদি আমাদের সেন্টার অফ দ্য কার্ভেচারের উপর দাঁড়ায় থাকে কোনো কথা নাই, সেটা হচ্ছে ইকুয়াল টু দ্য অবজেক্ট হয়ে যাবে। আচ্ছা তারপর ইন কেস অফ দ্য ইমেজ অফ দ্য অবজেক্ট ও এ, দ্য পজিশন বিটুইন the position is in between the focus and the center of the curvature, the linear magnification is 1, ঠিক আছে। focus and center of the curvature না, on center of the curvature, on center of curvature, ঠিক আছে এটাই। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের সি, দ্য পজিশন ইজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য কার্ভেচার, হ্যাঁ ঠিক আছে, অন দ্য সেন্টার অ্যাট দ্য সেন্টার অফ দ্য কার্ভেচার হবে। তারপরটা হচ্ছে a hollow glass sphere of 40 semi diameter was cut off and coated from a spherical mirror. An object was placed 15 centimeter away from the center of its reflector surface with focal length of the যদি এটা পুরোটা যদি ডেপিক্ট করতে চাই এখানটায় দেখো তো 40 সেন্টিমিটারের একটা হচ্ছে আমাদের ডায়ামিটার আছে, যেখান থেকে আমি রেডিয়াস পাবো হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার, তার হাফ হচ্ছে আমাদের ফোকাল লেন্থ মানে 10 সেন্টিমিটার। আমি যদি এটি ভালো মতো আঁকি মাঝখান থেকে কেটে ফেললাম তাহলে আমি পাবো জিনিসটা, আমি আউটার কোটিং দিছি বাইরে, এটা হচ্ছে 20 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, হ্যাঁ। তার মানে আমাদের জিজ্ঞেস করছে কি ফোকাল লেন্থ। আচ্ছা তারপরে কোশ্চেন আমাদের কি, দ্য ইমেজ ফর্মড ইন দ্য মিরর উইল বি, এটা হইতেছে রিয়েল হবে, ইনভার্টেড হবে, ভেরি গুড, কারণ হইতেছে আমাদের 10 সেন্টিমিটার হচ্ছে ফোকাস আর হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার হচ্ছে সেন্টার অফ দ্য কার্ভেচার, আর আমার অবজেক্টটা রাখাই আছে 15 সেন্টিমিটার ডিস্টেন্সে, তার মানে অবশ্যই সেটা ক্রিয়েট করবে এইভাবে, তাই না। রিয়েল হবে, ইনভার্টেড হবে, 30 সেন্টিমিটার, হ্যাঁ ঠিক আছে। 30 সেন্টিমিটার অ্যাওয়ে কেমনে বুঝলেন, সেটা হচ্ছে 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। ভ্যালুগুলো সব ইনপুট করে দাও, দেখি কত হয়। টু মাইনাস 3, হ্যাঁ ঠিক আছে। অ্যান্সার হবে 1/30, উল্টে দিলে 30, ঠিক আছে।
তারপর হচ্ছে আমাদের আসবে হচ্ছে ইন অর্ডার টু কিপ দ্য ইমেজ বিটুইন দ্য প্লেন মিরর্স রাইট লেফট ইনট্যাক্ট হোয়াট উইল দ্য এন্ড প্লেসড, আচ্ছা 90 ডিগ্রি হবে। তারপরে চলো যাই, ইন উইচ লাইট ইজ সেন্সিটিভিটি অফ দ্য আইজ দ্য মোস্ট, কোনটার ক্ষেত্রে সবচেয়ে বেশি সেন্সিটিভিটি, এটা হচ্ছে গ্রিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সেন্সিটিভিটি। তারপর হচ্ছে আমাদের ইফ দ্য লিনিয়ার ম্যাগনিফিকেশন ইন সার্কুলার মিরর ইজ এত, দ্য লেন্থ অফ দ্য অবজেক্ট ইজ এত, হোয়াট উইল বি দ্য লেন্থ অফ দ্য ইমেজ, এটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে এত ক্রস 2, এটা হচ্ছে লেন্থ অফ ইমেজ, এটা হচ্ছে কত 1 মিটার। সূত্র তাই বলে এম এল প্রাইম ডিভাইডেড বাই এল, তাই না? হোয়াট উইল বি দ্য নেচার অফ দ্য ইমেজ ফর্মড, আচ্ছা নেচারটা কি, হোয়াট উইল দ্য নেচার অফ দ্য ইমেজ ফর্মড, এটা হচ্ছে ফোকাল লেন্থ, আচ্ছা এটা হচ্ছে রিয়েল এন্ড ইনভার্টেড হবে যেহেতু সি আর এফ এর মাঝখানে আছে। আচ্ছা তারপর হচ্ছে হোয়াট উইল বি দ্য ম্যাগনিফিকেশন অফ এ বি অবজেক্ট, ম্যাগনিফিকেশনটা কি হবে আমাদের, তাই না? সেটা বলছে। এটার অ্যান্সার হচ্ছে আমাদের এম বিগার দেন 1। আমাদের এই প্রপার্টির জন্য যদি সি অফ সি আর এফ এর মাঝখানে থাকে তাহলে ম্যাগনিফিকেশন অলওয়েজ 1 থেকে বড় হবে, 1 এর সমান কখনো হইতে পারবে না, 1 এর থেকে ছোট কখনো হইতে পারবে না। যদি এরকম থাকতো তাও আমরা কিন্তু এটা অপশনটা কাটা দিয়ে দিতাম, এই অপশনটা কিন্তু হইতো না, অলওয়েজ বড়ই হবে। তারপর হচ্ছে লেন্থ অফ অবজেক্ট এত এত এত, ম্যাগনিফিকেশন হচ্ছে 3, হোয়াট ইজ লেন্থ অফ ইমেজ ইন দ্য অ্যাবভ ফিগার, লেন্থ অফ ইমেজ ইন দ্য অ্যাবভ ফিগার, এটা কোনটা হবে ভাই? আচ্ছা এটার হচ্ছে আমাদের ম্যাগনিফাইড হবে, তুমি তো বুঝতেই পারতেছো পোল আর ফোকাসের মাঝখানে আছে, সোজা কথা ফোকাসের আগে আছে, সেজন্য ম্যাগনিফাইড হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে লেন্থ অফ দ্য অবজেক্ট হচ্ছে 50 সেন্টিমিটার, তাহলে ম্যাগনিফিকেশন যদি হয় 3, তাহলে আমি এখানে কি লিখতে পারি ভাই, 3 ক্রস 50 সেন্টিমিটার, তার মানে 150 সেমি, অ্যান্সার হচ্ছে 1.5 মিটার। ভাই কেমনে করলেন? এম ইকুয়াল টু এল প্রাইম ডিভাইডেড বাই এল, এই সূত্র ইউজ করছি, আর কিচ্ছু না। তারপর which of the following is correct for the image of the AB object, এটা হচ্ছে রিয়েল এন্ড ডেমিনিস্ট হবে না, এটা অনেক বড় হবে, ম্যাগনিফাইড হবে, রিয়েল এন্ড আপরাইট হবে না, রিয়েল এন্ড ইনভার্টেড হবে না, ভার্চুয়াল এন্ড ম্যাগনিফাইড হবে, সি নাম্বার। তারপর what would be the nature of the image if the object was placed outside twice the focal length of the concave mirror, এটা হইতেছে আমাদের, এটার অ্যান্সার হবে আমাদের রিয়েল এন্ড ইনভার্টেড। আচ্ছা আমরা টুয়াইস দ্য ফোকাল লেন্থ যদি করে ফেলি তাহলে হইতেছে আমাদের কোথায় এটা নেচারটা ক্রিয়েট করতেছে, রিয়েল এন্ড ইনভার্টেড। তারপর হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ মাইক্রোওয়েভ লাইট, হ্যাঁ মাইক্রোওয়েভ লাইটের ওয়েভলেন্থ হইতেছে বি। তারপর হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ সেন্টিমিটার ওয়েন দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ এ কনভেক্স মিরর ইজ এত, আচ্ছা ফোকাল লেন্থ বলছে তাই না, সেন্টার অফ দ্য রেডিয়াস অফ দ্য সেন্টার অফ দ্য কার্ভেচার হইতেছে আমাদের 10, তার মানে এর হাফ হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই +5 অর -5 কোনটা হবে, তাই না? এটা হচ্ছে যেহেতু কনভেক্স মিরর বলে ফেলছে সেহেতু আমি মাইনাস ইউজ করব, বুঝতে পারছি? আচ্ছা যদি আমাদের কনকেভ বলতো তাহলে আমি প্লাস ইউজ করতাম, কেননা কনভেক্সের বেলায় আমরা জিনিসটা পোর্ট্রে করতেছি কেমনে, এভাবে না, ফোকাল লেন্থ ভিতরে আছে আমার, তার মানে যেই পাশে কোটিং দেওয়া সেই পাশে ফোকাল লেন্থ আছে, সেজন্য আমরা মাইনাস ধরতেছি। হ্যাঁ আচ্ছা which light has the shortest wavelength, এটা মুখস্থ, হ্যাঁ এটার কোনো আর মা বাপ নাই। আচ্ছা আমাদের তারপরের অবজেক্টিভ হচ্ছে দ্য ভ্যালু অফ ম্যাগনিফিকেশন ইজ ফাউন্ড 1 ইন, এটা হচ্ছে প্লেন মিররে পাওয়া যায়, কনকেভ মিররে পাওয়া যায়। কনকেভ মিররে কেমনে, সেন্টার অফ দ্য কার্ভেচারে যদি অবজেক্টটা দাঁড়ায় থাকে তাইলে, তার মানে আমাদের 1 and 2। তারপর কিপিং দ্য অবজেক্ট 5 মিটার অ্যাওয়ে ফ্রম এ মিরর, ইমেজ ক্যান বি ফাউন্ড 3 মিটার অ্যাওয়ে, এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ হবে, তাছাড়া ইমেজ মেলানো সম্ভব না। ঠিক আছে, তাহলে আমরা এখানটায় আমরা সূত্র মতে জাস্ট এখানে মাইনাস দিব ভার্চুয়াল ইমেজ হওয়ার কারণে, তাই না? আচ্ছা এই মাইনাসটা আমাদের এখানে চলে আসবে, কোন সূত্র ইউজ করলেন, প্লাস ভি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এফ। তাহলে চলো এখানটা আমরা দেখি কি কি আছে। এখানটায় হচ্ছে আমাদের 15 3 মাইনাস আমরা এখানে কত দিব 5, তার মানে আমাদের আসবে হচ্ছে
-2 ডিভাইড বাই 15 কাটাকাটি করলে 7.5 আসতেছে, তাই তো? হ্যাঁ, 7.5 যেহেতু মাইনাসের এখানে কোনো বালাই নেই কোনো জায়গায়, তাই আমাদের 7.5 ভ্যালুটা মিলছে, এটাই দেখাই দিবা। আমাদের আজকের পুরো ভিডিওটা ছিল রিফ্লেকশন অফ লাইটের ওয়ান শট এমসিকিউ বেসড। আশা করি তোমরা মোটামুটি সবাই বুঝতে পারছো যে আমাদের এমসিকিউটা কোথা থেকে কোনটা বেশি আসতেছে। ফার্স্ট অফ অল আমি তারপর একটা সাজেশন দিয়ে যাই তোমাদের। এক নম্বর হচ্ছে তোমাদের 1 ডিভাইড বাই ইউ প্লাস 1 ডিভাইড বাই ভি ইকুয়াল টু 1 ডিভাইড বাই এফ, এই রিলেটেড তোমাদের ম্যাথ আসবে। ফোকাল লেন্থ বের করো, ইমেজ বের করো। 2 নম্বর এখান থেকে হচ্ছে ভার্চুয়াল ইমেজ দিয়ে দিবে, তাহলে আমাদের অ্যান্সারটা বি এর ক্ষেত্রে কোনটা হবে, মাইনাস হবে, আর কিচ্ছু না। ঠিক আছে? আর আমাদের রিয়েল যদি দিয়ে দেয় তাহলে তো আলাদা হিসাব, আমাদের প্রপার্টি দিবে, এখান থেকে প্রপার্টি দেয়, আর এখান থেকে আমাদের ম্যাগনিফিকেশন দিবে এম। বুঝতে পারতেছি? ম্যাগনিফিকেশন দিবে, ইমেজের লেন্থ দিবে, এখান থেকে ইমেজের লেন্থ বের করতে দিবে। ইমেজের লেন্থ কোনটা, এটা আবার আরেক সূত্র, এইটা। বুঝতে পারছি? তার মানে এইটাই হচ্ছে আমাদের ফুল রিফ্লেকশন অফ লাইটের একটা সূত্র দিয়ে কিভাবে আমরা আলটিমেটলি কতগুলো টাইপের কোশ্চেন পাইতেছি তার বিবরণ, এক্সপ্লেনেশন। আশা করি তোমরা আজকের ভিডিও সব বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আমাদেরকে নক করতে পারো। আজকে এই পর্যন্তই ভেড়া, আল্লাহ হাফেজ। ভালো থেকো, সুস্থ থেকো।